দুর্গাপূজা চলাকালীন ভুলেও খাবেন না এই কয়েকটি জিনিস। তা না হলে রোগ শোক দুর্ভাগ্য দুর্দশা থেকে আর্থিক কষ্ট পর্যন্ত আপনাদের পেতে হবে। বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। এই শারদীয়া দুর্গাপূজার 4টে দিনের জন্য অপেক্ষা করে থাকে বাঙালিরা সারা বছর। সুতরাং যাই হয়ে যাক না কেন, মহা অষ্টমীর দিন থেকে ভুল করেও এই 3টি খাবার খাবেন না। নমস্কার বন্ধুরা, আশা করি ভগবানের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। বেশি দেরি না করে ভিডিওটির মূল অংশে যাওয়া যাক। প্রথমে যে খাবারটি খেতে বারণ করব সেটি হলো থোর। এই থোর দুর্গাপূজা চলাকালীন খেতে নেই, এমনকি রান্নাও করতে নেই। কারণ আমরা সকলেই জানি দুর্গাপূজার সময় কলা গাছকে আমরা গণেশের কলাবউ রূপে পুজো করে থাকি। আর ওই কলা গাছের থোর দুর্গাপূজা চলাকালীন যদি আমরা খেয়ে থাকি তাহলে গণেশজি অত্যন্ত রুষ্ট হন। আর গণেশজি হলেন সৌভাগ্যের দেবতা। তিনি রুষ্ট হলে সৌভাগ্য তো যাবেই, তার সাথে দুর্ভাগ্য নেমে আসবে আপনাদের জীবনে। তাই দুর্গাপূজার এই 4টে দিন আপনারা কলা গাছের থোর খাবেন না বা ভুলেও রান্না করবেন না। এরপর দ্বিতীয়টি হলো মহাষ্টমীর পূর্ণযোগে ভুল করেও আপনারা কাঁচা দুধ গ্রহণ করবেন না। শাস্ত্রমতে মাতৃপক্ষের সূচনা থেকে শুরু করে দশমীর দিন পর্যন্ত দুধ গ্রহণ করবেন না। তৃতীয় যে খাবারটি বলবো তা হলো কালো তিল। কালো তিল ভুল করেও মুখে তুলবেন না বা খাবারে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আপনারা যদি মহাষ্টমীর দিন কালো তিল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে নানান সমস্যা আসতে পারে। কারণ কালো তিল হলো মা কালীর এক অংশ। আর এই কালো তিল ছাড়া দুর্গাপূজা অসম্পূর্ণ। তাই দুর্গাপূজা চলাকালীন কালো তিল খেতে নেই বা রান্নায় ব্যবহার করতে নেই। এই বিষয় থেকে বিরত থাকুন, এতে আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে।